সাবিত আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি প্রশ্ন করেছেন জালিমের দোষ ফেসবুকে লিখলে কি গীবত হবে? যেমন 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 তখন ফেসবুকে দেখুন সবকিছু লেখা হয়ে যায়। আপনি বাই নেম তাকে এভাবে লিখে তাকে হাইলাইট করবার কি দরকার আছে? এটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ গীবত। তো সে আপনাকে আপনার বিরোধিতা করেছে, আপনার অনিষ্ট করেছে, আপনার ক্ষতি করেছে। আপনি বরঞ্চ তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। কারণ সে আপনার অনিষ্ট করে কিছু করতে পারবে না, আল্লাহ এবং রাসূল যদি আপনার সম্মান রক্ষা করতে চায়। এই জন্য হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে এনার কিছু দুশমন ছিল। দুশমন নাই এরকম কিন্তু কোনো লোক নাই। প্রত্যেকটা যুগে যুগে কিন্তু দুশমন ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এলাকাতে কিন্তু ইনার দুশমন ছিল। ইনাকে দুবার বুখারা থেকে বহিষ্কার করা হয়েছে। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ, মাটির উপরের জায়গা আমার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, তুমি মাটির ভিতরের জায়গা আমার জন্য প্রশস্ত করে দাও। এই বলে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন এবং ইন্তেকাল করেছিলেন। তাহলে ওনারও দুশমন ছিল, এত বড় মুহাদ্দিস যিনি হাদিসের একটা খেদমত করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দুশমন ছিল, ওনাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে, জেলে ওনাকে বেত্রাঘাত করা হয়েছে এবং সে জেলেই ইন্তেকাল করেছে। তাহলে দুশমন তো কিন্তু সবার ছিল। আপনি এই জন্য ফেসবুকে তার হাইলাইট করবার দরকার নেই। বরঞ্চ হাসান বসরি রাদিয়াল্লাহু কি করতেন, যিনি তার গীবত করতেন, সমালোচনা করতেন, তার জন্য তিনি বাজার থেকে কিনে মিষ্টি পাঠাতেন। তো সকলে বললেন যে এটা কিরকম আদর্শ যে আপনি, সে আপনাকে গালিগুলোজ করে আপনার বদনামি করে, আপনি তার জন্য মিষ্টি পাঠান। ওই সেই যে আমার বদনামি করার মাধ্যমে আমার গুনাহগুলো তার কাছে চলে যাচ্ছে, প্রত্যেক দিনে সে আমার গুনাহ মাফের ব্যবস্থা করতেছে, তার জন্য আমি তাকে মিষ্টি খাওয়াচ্ছি, সেজন্য বেশি করে আমার কি করে আমার বদনাম করে। সুতরাং সে আপনার বদনাম করুক, আপনি ফেসবুকে এগুলো লেখালেখি করবেন না। আর ফেসবুকে অনেক সময় জবাব দিতে হয় শরীয়তি কোনো বিষয় হলে, শরীয়তের কোনো বিষয়, আপনার ব্যক্তিগত বিষয় না। শরীয়তের বিষয় হচ্ছে কিরকম, যেমন কোনো এক মৌলানা শরীয় কোনো বিষয় নিয়ে বেয়াদবি করলেন, এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে জবাব দেওয়া আমাদের ফরজ, কারণ সে তো ফেসবুকে বলেছে। যেহেতু ফেসবুকে বলেছে, অনেক জাতি জেনে গেছে, মানুষ বিভ্রান্ত হতে পারে, তখন আমরা ফেসবুকের মাধ্যমে জাতিকে জানিয়ে দেব তার এই বক্তব্য ভুল ছিল, এই বক্তব্যের সাথে আমরা একমত নই। অথবা কেউ আমাদের হাজরাত মাশায়েখ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ ছড়ালো, যেমন আল্লাহ রাসূলের শানের উপর বেয়াদবি করলো, আমাদের হাজরাত ইকরামের শানের উপর বেয়াদবি করলো, আমাদের পীর ও মুর্শিদের শানে বেয়াদবি করলো, গোসে পাকের শানে বেয়াদবি করলো, তখন আমরা তাকে সত্যিকারের ঘটনা কি সেটা ফেসবুকের মাধ্যমে আমরা উপস্থাপন করব। ব্যক্তিগত কোনো বিষয়ে ফেসবুকে নিয়ে আসা উচিত না। যেমন কেউ কেউ আপনার সাথে জায়গার দ্বন্দ্ব আছে, সেই জায়গা নিয়ে কথা বললো, আপনি আবার তার বিরুদ্ধে কথা বললেন, এগুলো কিন্তু বিদ্বেষ বাড়বে, মারামারি বাড়বে, হানাহানি বাড়বে। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।